আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের দুটি ঐতিহাসিক স্থান নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা কি সম্পূর্ণ বিস্তারিত জানব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আজকে আমাদের আলোচ্য বিষয় পাহাড়পুর ও ময়নামতি। পাহাড়পুর এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। তাহলে এখান থেকে আমরা কিভাবে পড়ব, আমি তোমরা কী করবো, দাগায় দাগায় পড়বা। তাহলে পাহাড়পুর নিদর্শনটি ঠিক কত সালে এবং কোন রাজার শাসনামলে নির্মিত হয়। তাহলে কত সালে? 781 থেকে 881 খ্রিস্টাব্দে। কোন রাজা? পাল রাজা। পাল রাজা কোন? কে? ধর্মপাল। তাহলে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। তাহলে এখান থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে, ঠিক কোন রাজার শাসনামলে নির্মিত হয়? পাল রাজা ধর্মপাল। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। তাহলে পাহাড়পুর কোন বিভাগে অবস্থিত? রাজশাহী বিভাগ। কোন জেলা? নওগাঁ জেলা। এখানে 24 মিটার উঁচু গড় কি রয়েছে? এটি সোমপুর মহাবিহার নামে অবস্থিত। তাহলে কি 24 মিটার উঁচু গড় রয়েছে, যেটি কি সোমপুর মহাবিহার নামে পরিচিত। এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। তাহলে এই বিহারের সোমপুর মহাবিহারের চারপাশে কতটি ভিক্ষু কক্ষ রয়েছে? 177টি ভিক্ষু কক্ষ রয়েছে। এছাড়া এখানে মন্দির, রান্নাঘর, খাবারঘর এবং পাকা নর্দমা আছে। এখানে পাওয়া গেছে জীবজন্তুর প্রতিকৃতি ও টেরাকোটা। আমরা যে এই ছবিটি দেখতেছি, এই ছবিটি হচ্ছে ময়নামতির। 8ম শতকে রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতি কাহিনী এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। তাহলে ময়নামতি কোথায় অবস্থিত? কুমিল্লা শহরের কাছে। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। তবে এখানে হিন্দু, জৈন ধর্মের নিদর্শন পাওয়া যায়। তাহলে এখানে বৌদ্ধ ধর্ম ছাড়াও আর কোন কোন এবং ধর্মেরও নিদর্শন পাওয়া যায়? হিন্দু আর জৈন। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শনও পাওয়া গেছে। এখানকার অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত খবরা, সাপ ও হাতি। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা, পাথরের ফলকের নিদর্শন আছে। বলতে যে নিচের নিদর্শনগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থান পাওয়া গেছে, যে বিষয়গুলো যে স্থানের ছকে অনুযায়ী লেখো। উঁচু পাহাড়, অষ্টাদশ শতক। হ্যাঁ, সোমপুর, এটা পাহাড়পুর, ওকে। এবং বৌদ্ধ ধর্মীয় নিদর্শন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়পুর, ময়নামতি। গোপন কুঠিরি বাংলাদেশের উত্তরাঞ্চলে ময়নামতি। তোমাদের এসব কী করতে হবে? লিখতে হবে। এটা তোমাদের হোম টেক্সট। তোমরা এটা কি করবা? গল্পগুলো পড়েই সুন্দর করে করবা। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।